শুভ সকাল সবাইকে। আজ কালকে আমরা চলে এলাম চামুলিতে রাত্রিবেলা। আজকে ডেট হলো 10ই জুন। আজকে আমরা বেরিয়ে যাব চামুলি থেকে বদ্রীনাথ। তো চামুলি থেকে বদ্রীনাথের ডিস্টেন্স হলো 140 কিলোমিটার। যেতে সময় লাগবে 6-7 ঘন্টা। দেখা যাক কতক্ষণ পৌঁছাই। এখন সময় হলো 9:30। অনেকটা বেলা হয়ে গেছে। বেরোতে বেরোতে একটু ফ্রেশ হতে সময় লাগলো। আর সবাই রেডি। আর এই হলো আমাদের রুম। আমরা একতলায় আছি। আমরা টোটাল 3খানা রুম নিয়েছিলাম। দুটোতে 6 জন আর একটাতে 3 জন। ঠিক আছে। আর আমাদের টোটাল ভাড়া পড়েছিল 6,000 টাকা। আর এই রুমের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন। আর এই হোটেলটা একদম মেন রোডের উপরে আছে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এই হোটেলে আপনারা এসে যোগাযোগ করতে পারবেন। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো হনুমান চট্টি। গাড়িটাও হয়েছে খারাপ হয়ে, গাড়িটার আপনার কুলিং যে ওয়াটারটা হয় সেটা হিট হয়ে যাচ্ছে আর গাড়িটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য এক জায়গায় দাঁড়ানো হলো। আর খুব জোর খিদেও পেয়েছে। এই একটা দোকানে দাঁড়ালাম, দেখা যাক কী নেওয়া যায়। নিলাম তো পাউরুটি আর দই। দইটার দাম নিল 30 টাকা আর পাউরুটি হলো 30 টাকা। আর সামনে হলো একটা হনুমান মন্দির। আমরা এখন এসে পৌঁছালাম বদ্রীনাথে। আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার পর আমরা বদ্রীনাথে এসে পৌঁছালাম বিকেল 4টে। আর বদ্রীনাথে যে হোটেলটা নিয়েছি সেটা হলো মস্তনাথ আশ্রম। এই হলো আশ্রম, একদম হলো মন্দিরের ঠিক পেছন দিকে। আর মন্দিরের এই হোটেল থেকে মন্দিরের দূরত্ব খুব জোর 300 থেকে 400 মিটার। আর এই হোটেলে ভবনের টোটাল 3টে রুম নেওয়া হয়েছে। 3টে রুমের ভাড়া পড়েছে 7,500 টাকা করে। এক একটা রুমের হলো 2,500 টাকা করে। এক একটা রুমে 6 জন করে থাকতে পারবে। আর এখন যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। সবাই রেডি। এটা হলো মেন রোড, ওই সাইডটা হলো ভারত সেবাশ্রম, এটা হলো GMVN-এর হোটেল। আর ঠিক এই রোডটা ঠিক ডান দিকে হলো মস্তনাথ আশ্রম। এই আশ্রমে আমরা আছি। আর ঠিক এই ভারত সেবাশ্রম আর GMVN-এর হোটেলে ঠিক ওই সাইডটা করে হলো বদ্রীনাথ মন্দির। এটা হলো বদ্রীনাথের মার্কেট। এখান থেকে যারা পুজো দিতে চান এখান থেকে সমস্ত সামগ্রী এখান থেকে কিনে নিতে পারবেন। আমার পেছনেই হলো বদ্রীনাথ মন্দির। আর সামনে দিয়ে যে নদীটা যাচ্ছে সেটা হলো অলকানন্দা নদী। আর সমুদ্রপৃষ্ঠ থেকে 110 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। আর পাহাড়ের মন্দিরের ঠিক পেছন দিকে যে পর্বতটা আছে সেটা হলো নর পর্বত। আর মন্দিরের ঠিক সামনের দিকে যে পর্বতটা আছে সেটা হলো নারায়ণ পর্বত। এটা হলো নর পর্বত আর এটা হলো নারায়ণ পর্বত। এখন সময় হলো 5টা 13। এখন বদ্রীনাথে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। বিশাল লাইন, কখন পুজো দেবো কোনো ঠিক নেই।
আমরা সবাইও লাইনে দাঁড়িয়ে গেলাম। কম করে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন এলাম মন্দিরের গেটের সামনে। বিশাল ভিড়। পুজোর দর্শন খুব ভালো মতন হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর দর্শন দিলাম। মেন কথা এটা হলো বিষ্ণুদেবের মন্দির। এই হলো সন্ধ্যেবেলার দৃশ্য। এই হলো মন্দির সন্ধ্যেবেলার। গুড মর্নিং সবাইকে। আমরা ছিলাম বদ্রীনাথের ঠিক সামনে মুক্তনাথ আশ্রমে। আজকে আমরা বেরিয়ে যাব মানা ভিলেজ, ভারতের লাস্ট গ্রাম। আজকে ডেট হলো 11ই জুন, সময় 8টা 13। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। দেখা যাক কতক্ষণ লাগে। আর ভারতের লাস্ট গ্রাম, যেখানে পাণ্ডবরা স্বর্গের পথে গেছিল, সেই গ্রামে আজকে আমরা ঘুরতে যাব। চলে এলাম মানা ভিলেজ, ভারতের লাস্ট গ্রাম। সামনে হলো মানা ভিলেজের গেট, আর দুই দিকে হলো গাড়ির পার্কিং। আর এখান থেকে কিন্তু বাসুধরা ফলসের রাস্তাটা যায়। আর মানা ভিলেজ যাওয়ার সময় রাস্তার দুই পাশে কিন্তু উলের দোকান পেয়ে যাবেন, সোয়েটারের। এখানে বছরে মাত্র 6 মাস দোকান খোলা থাকে, বাদবাকির সময় বন্ধ থাকে। আবার এরা এখানেই বাড়ি, এরা শীতের সময় নিচে চলে যায়, আবার গরমের সময় ওপরে চলে আসে। আর এই গ্রামের সবথেকে সৌন্দর্য হলো প্রত্যেকটা বাড়ির দেয়ালে দেয়ালে সুন্দর করে আঁকা। এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, ঠিক আছে। একদিকে হলো আপনার গণেশ গুফা, ব্যাস গুফা, আর সিধা যে রাস্তাটা যাচ্ছে সেটা হলো ভীমপুল আর সরস্বতী ধাম। এই রাস্তাটা গণেশ গুফা আর ব্যাস গুফা, আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে ভীমপুল। আমরা এখন ভীমপুলের দিকে যাব। আমার পেছনেই হলো সরস্বতী মন্দির আর সরস্বতী নদী। এই সরস্বতী মন্দির আর সরস্বতী নদী, আর সামনেই হলো ভীমপুল। এটা হলো ভীমপুল। বলা হয় প্রাচীন কথায়, মহাভারতে যখন পাণ্ডবরা যখন স্বর্গের পথে যাত্রা চালু করেছিল, তখন দ্রৌপদী এই সরস্বতী নদী পার হতে পারছিল না। তখন কিন্তু ভীম একটা বড় শিলা এসে এই সরস্বতী নদীর উপর রেখেছিল। তার জন্য এই শিলাটার নাম হয় ভীমশিলা, ভীমপুলও বলতে পারেন। আর নিচ থেকে বয়ে যাচ্ছে সরস্বতী নদী। এটা হলো ভারতের প্রথম চায়ের দোকান। এতদিন ছিল ভারতের লাস্ট চায়ের দোকান। নরেন্দ্র মোদী আসার পর এই জায়গাটা হয়েছে ভারতের প্রথম চায়ের দোকান। এই জায়গাটা হলো মানা ভিলেজ, আর মানা ভিলেজের পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে বাসুধরা ফলস।
বাসুধরা ফলস বলছে এখান থেকে কম করে 4 থেকে 5 কিলোমিটার। চড়াই আছে, খাড়াইও আছে, রাস্তাটা কেমন হবে জানি না। আর এখান থেকে সৌন্দর্য কিন্তু অপূর্ব, দারুণ। পাণ্ডবরা কিন্তু এই রাস্তাতেই স্বর্গের পথে যাত্রা চালু করেছিল, তার জন্যই রাস্তা এত সুন্দর, অপূর্ব দৃশ্য। পুরাণ কথায় বলা হয় এই বাসুধরা ফলসের সামনে পাণ্ডবদের ভাই, 5 ভাইয়ের মধ্যে এক ভাই সহদেব এখানে প্রাণ ত্যাগ করেছিল, ঠিক বাসুধরা ফলসের সামনে। আর বাসুধরা ফলসেও বলা হয় পাপীদের নাকি ঝর্ণার জল গায়ে পড়ে না। আপাতত গিয়ে দেখি আমি পাপী নাকি। যদি জল গায়ে পড়ে তাহলে ঠিক আছে, জল না পড়লে তাহলে আমি পাপী। একমাত্র ফলসের সামনে গিয়েই বোঝা যাবে। রাস্তা ভালো খাড়াই আছে, ভালো আপ ডাউন, ভালো চড়াই। রাস্তা এমন এমন জায়গায় খারাপ আছে, পাথর ফেলা, ঠিকঠাক পা রাখা যায় না। আর কষ্টও আছে, বাসুধরা ফলস আসতে গেলে কষ্ট কিন্তু করতে হবে আপনাদেরকে। সৌন্দর্য যদি ভোগ করতে চান তাহলে অবশ্যই বাসুধরা ফলসে আসবেন, আর সঙ্গে একটু কষ্ট করতে হবে। এই ট্রেকটা হলো অ্যাডভেঞ্চার ট্রেক। রাস্তা এক এক সময় থাকে, এক এক সময় থাকে না। এখন আবার ঝর্ণার জল পড়ছে, সেটাকে আবার পার করে যেতে হবে। রাস্তা তো খারাপই তো খারাপ। অবশেষে 4 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এলাম বাসুধরা ফলস। অনেক কষ্ট হয়েছে এই ট্রেকটাতে। এই ট্রেকটা এতটা খাড়াই, মানে তুঙ্গনাথের থেকেও বেশি খাড়াই এই ট্রেক। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন বাসুধরা ফলস। আর এই বাসুধরা ফলসের হাইট হলো 400 মিটার। এখন
সামনে যাওয়া যাক। আর আপনারা 6 ইঞ্চির মোবাইলে ভিডিওটা উপভোগ করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই আপনারা করবেন। এই হলো বাসুধরা ফলস। গায়ে কিন্তু ঝর্ণার জল পড়ছে, তার মানে আমি পাপ করিনি। প্রাচীন কথা এটাই বলা হয়। আর এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে, মানে এত ঠান্ডা না, অনেক সময় না কথা জড়িয়ে যাচ্ছে। আর এটা নিঃশ্বাসে তো প্রবলেম আছে, কিন্তু সৌন্দর্য দারুণ, দারুণ ভিউ। Kalau mosam हाँ वह जूते है वाले पकड़ वाले সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর তার আগে আরেকটা কথা বারবার আমি বলি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। মন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা। আর আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে শ্রীনগরের দিকে। হতে পারে ভিডিওটা নাও হতে পারে, ঠিক আছে। আর তারপরের দিন যাব শ্রীনগর থেকে হরিদ্বার। টাটা।